বন্ধুরা, ভিডিও শুরুতে একটা কথা বলি, আমার মাইক নেই, যার কারণে হয়তো আমার ভয়েসটা শুনতে আপনাদের একটু অসুবিধা হবে, তার জন্য আমি দুঃখিত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মানুষ নিয়ে কিছু উক্তি তুলে ধরেছি। আশা করি এখানে দেওয়া উক্তিগুলি আপনাদের অনেক ভালো লাগবে। মানুষ তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। আজকের ভিডিও দেখার ফলে আপনি মানুষ সম্পর্কে অনেক কথা জানতে পারবেন। তো দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, মানুষ যেদিন অন্যের ভুল না ধরে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে। তাই মানুষকে তার প্রয়োজন অনুযায়ী ভালোবাসতে শিখুন। মানুষ চেনার ক্ষমতা সবার থাকে না, আর যারা মানুষ চিনতে ভুল করে তারা জীবনের প্রতিটা পদেই হেরে যায়। অতিরিক্ত কষ্ট পেলে মানুষের অনুভূতি শূন্য হয়ে যায়। হ্যাঁ সত্যি, মানুষ অতিরিক্ত কষ্ট পেলে তার অনুভূতি শেষ হয়ে যায়। প্রকৃতির মাঝে সুখ খুঁজলেই তুমি প্রকৃত সুখই পাবে, কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকে হারাবে। তাই মানুষের কাছে সুখ খুঁজতে যাবেন না। ভুল মানুষের দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকাই ভালো। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। হ্যাঁ, এটাই সত্যি, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। ভালো মানুষকে কেউ ভালোবাসে না, শুধু প্রয়োজনে ব্যবহার করে তাদের। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। তাই মানুষকে চিনতে হলে মানুষের সাথে সময় কাটান। একটা সময় আপনি ঠিকই তার আসল রূপটা দেখতে পারবেন। আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি, মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর। মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসের সঠিক মূল্যায়ন করতে জানে না, হোক সেটা ভালোবাসা, সম্মান কিংবা অন্য কিছু। কিছু মানুষ আমাদের জীবনে আসে আর যায়, মাঝখানে শুধু স্মৃতিটুকু ফেলে যায়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তোমার সামনে হাসি মুখে থাকবে, কিন্তু তোমার পেছনে ছুরি ঢুকাতে একবারও দ্বিধা করবে না। সুখী মানুষ কখনোই দুঃখী মানুষের কষ্ট বোঝে না, তারা শুধু করুণা করতে জানে। মানুষের সুন্দর চেহারার চেয়ে সুন্দর চরিত্র থাকাই উত্তম। দর্শনধারী নয়, গুণেই আসল পরিচয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, মনে রাখবেন সেটাই তার আসল চরিত্র। মানুষকে বেশি গুরুত্ব দিতে নেই। অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে। ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যতটুকু সে ডিজার্ভ করে। মানুষকে ভুলে যাওয়ার একমাত্র উপায় হলো তাকে ঘৃণা করা। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে, তাহলে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। যোগাযোগ না থাকলেও কিছু মানুষ সব সময় আমাদের জীবনে প্রিয় হয়েই থাকে। মানুষ নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না, অথচ অন্যের ভুলে সামান্যতম ছাড় দেয় না তারা। প্রতিটি মানুষ হলো চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, কিন্তু সে দিক সে কাউকে দেখাতে চায় না। কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা করা শুরু করে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। প্রয়োজন অনুসারে মানুষের গুরুত্ব উঠানামা করে। তাই মানুষ প্রয়োজনে ভালোবেসে কাছে টানে, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে অবহেলা করা শুরু করে। জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে, আর বোকা মানুষ নিজেকে জ্ঞানী মনে করে। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস অবধি কাঁদায়, আর মৃত্যু সকল গল্পের সমাপ্তি ঘটায়। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। অসংলোক কাউকে সং মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললে বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার। কিছু কঠিন মনের মানুষ আছে,
যারা সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে কাঁদে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে। তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেমন তার কাছে তোমার কোনো মূল্য নেই। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন তার স্বার্থে গা লাগে। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে। আবেগপ্রবণ মানুষগুলো খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা সবচেয়ে বেশি ঠকে যায়। তো বন্ধুরা, মানুষ নিয়ে এই উক্তিগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।